সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। অচলাবস্থা কাটাতে দেশের সর্বোচ্চ আদালতই একমাত্র পথ। সেক্ষেত্রে পরিস্থিতি গুরুত্ব বিচার করে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে মরিয়া ফেডারেশন। 19 নভেম্বর সুপ্রিম কোর্টের মামলায় বিষয়টির তালিকায় রাখার অনুরোধ করবে তারা। সব মিলিয়ে আদালতের দিকে তাকিয়ে সব পক্ষই অনলাইন বৈঠকে শীর্ষ লীগ চালু করতে বিকল্প প্রস্তাব দিয়েছিল জিন্দাল গোষ্ঠী। এদিকে আগামী 24 নভেম্বর সর্বভারতীয় ফুটবল সংস্থা স্পেশাল জেনারেল মিটিং। নতুন সংবিধান অনুযায়ী রাজ্য ও ফেডারেশনের মধ্যে যে কোনো একটি বেছে নিতে হবে কর্তাদের। ইতিমধ্যে প্রায় 20টি রাজ্য সংস্থা এই নিয়ম চালুর বিরুদ্ধে চিঠি দিয়েছে ফেডারেশনকে। সেক্ষেত্রে স্পেশাল জেনারেল মিটিং এ উঠতে পারে ঝড়। অনেক বছর আগেই সন্তোষ ট্রফিতে ভূমিপুত্রদের খেলানোর নিয়ম চালু হয়েছিল, কিন্তু নিয়মের একটা ফাঁকও রাখা হয়েছিল। সেটা হলো যে কোনো রাজ্য 4 জন অন্য রাজ্যে ফুটবলারকে নথিভুক্ত করতে পারত, যদি সেই ভিন রাজ্যের কোনো ফুটবলার নথিভুক্ত হওয়া রাজ্যে কমপক্ষে 2 বছর থাকে, সঙ্গে তার নিজের রাজ্য তাকে না ডাকে। এবার এআইএফএফ সিদ্ধান্ত নিয়েছে শুধু নিজের রাজ্যের ফুটবলারদেরই 22 জনের লিস্টে নথিভুক্ত করা যাবে। তবে রেলওয়ে এবং সার্ভিসেসের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ নয়। তারা তাদের কর্মী হওয়া যে কোনো রাজ্যের ফুটবলারকেই খেলাতে পারবে। 5ই ডিসেম্বর থেকে শুরু হবে বাছাই পর্বের লড়াই। গতবারের চ্যাম্পিয়ন বাংলা, রানার্স কেরালা ও আয়োজনকারী, যদিও এখনো সেটা ঠিক হয়নি, রাজ্য খেলবে মূল পর্বে, যা শুরু হওয়ার কথা পরের বছর 20 জানুয়ারি। ক্রিকেটের ডায়েরি। আরো একটা টেস্ট হারলো ভারত, এবার ঘরের মাটিতেই। ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ধাক্কা খেয়েছে ভারত। আরো নিচে নেমেছেন শুভমান গিলরা। ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান। ইডেন টেস্টের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত 4 নম্বরে নেমে গিয়েছে। 2025 থেকে 27 টেস্ট বিশ্বকাপ পর্বে এখনো পর্যন্ত 8টা টেস্ট খেলে ফেলেছে ভারত। তার মধ্যে 4টে জিতেছে, হেরেছে 3টিতে, একটা ম্যাচ ড্র হয়েছে। ভারতের পয়েন্ট এখন 52 পয়েন্টের শতাংশ 54.17। ভারতের পয়েন্ট বাকি সমস্ত দেশের থেকে বেশি, কারণ ভারত বাকিদের থেকে বেশি টেস্ট খেলেছে। পয়েন্ট বেশি হলেও ভারত 4 নম্বরে রয়েছে, কারণ পয়েন্ট নয়, পয়েন্টের শতাংশের উপর নির্ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা তৈরি হয়। আগামী আইপিএল এর আগে ফের একবার শ্রীলঙ্কান তারকা ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করল রাজস্থান রয়্যালস। গত মরশুমে এই দায়িত্ব সামলেছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। তবে তার অধীনে দল বিশেষ একটা সাফল্য পায়নি। 14 ম্যাচের মধ্যে মাত্র 4টে ম্যাচ জিতেছিল তারা। পয়েন্ট তালিকায় 9ম স্থানে শেষ করেছিল বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসনরা। পরবর্তীকালে আইপিএল শেষ হওয়ার কিছুদিন পরেই দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন দ্রাবিড়। তার বদলে এবার ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারাকে এই দায়িত্ব দেওয়া হলো। এর আগে 2021 থেকে 24 সাল পর্যন্ত রাজস্থান দলের প্রধান কোচ ছিলেন তিনি। ডিসেম্বর মাসে ভারতের মহিলা দলের বাংলাদেশে খেলতে যাওয়ার কথা ছিল। বিশ্বকাপ জেতার পর এটা হতো হরমনপ্রীত কৌরদের প্রথম সিরিজ। দুদেশের মধ্যে 3টি একদিনের ম্যাচ এবং 3টে টি20 ম্যাচ হওয়ার কথা ছিল, আপাতত তা পিছিয়ে গেল। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো কিছু ঘোষণা না করলেও বোর্ডের এক কর্তা জানিয়েছেন বাংলাদেশে খেলতে যাওয়ার অনুমতি পাওয়া যায়নি, তাই আপাতত সিরিজ পিছিয়ে গিয়েছে। সেই সিরিজ কবে হবে তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি এবং ভারতের সঙ্গে তাদের বিবাদের মাঝে সে দেশে খেলতে যাবে না ভারত। এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ভারতের পুরুষ ক্রিকেট দলের বাংলাদেশ সফর আগেই পিছিয়ে গিয়েছিল। ইডেনে পিচে ব্যাটিং অর্ডারে লোকেশ রাহুল, যশস্বী জয়সওয়াল থেকে ওয়াশিংটন সুন্দর কেউই বড় ইনিংস খেলতে সক্ষম হননি। এর মধ্যেই চোটের সম্মুখীন হয়ে মাঠের বাইরে চলে গিয়েছেন শুভমান গিল। তিনি কবে আবার খেলায় ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। এই কারণে দ্বিতীয় টেস্টের জন্য নতুন অধিনায়ক বেছে নিলেন কর্মকর্তারা। স্বাভাবিকভাবে ঘাড় নাড়াচাড়া করা এবং হাঁটাচলা করতে এখনো কিছুটা সময় লাগবে শুভমান গিলের। ফলে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন বলেই মনে করা হচ্ছে না। তাই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো ঋষভ পান্তকে। 22 নভেম্বর থেকে আসামের বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচে শুভমান গিলের বদলে ঋষভ পান্তকে নেতৃত্বের দায়িত্ব সামলাতে দেখা যাবে। দীর্ঘদিন টি20 দলের বাইরে থাকার পর হঠাৎই ফেরানো হয়েছিল এশিয়া কাপে। শুধু তাই নয়, রাতারাতি বানিয়ে দেওয়া হয়েছিল সহ অধিনায়কও। ইঙ্গিতটা তখনই স্পষ্ট হয়েছিল। টেস্ট এবং একদিনের ক্রিকেটের পর ভবিষ্যতে টি20 ক্রিকেটের নেতৃত্বের আর্মব্যান্ড যে শুভমান গিলের হাতে যেতে চলেছে এ বিষয়ে সংশয় ছিল না। তবে এশিয়া কাপের 7টা এবং অস্ট্রেলিয়া সিরিজের 4টে ম্যাচ হয়ে যাওয়ার পর সেই শুভমানকে নিয়ে উঠছে প্রশ্ন। কয়েক মাসের ব্যবধানে শুভমানকে টেস্টের পর একদিনের দলের অধিনায়ক বানানোর পর অনেকেই সেই সিদ্ধান্ত সমর্থন করেছিলেন। যদিও রোহিত শর্মাকে সরিয়ে একদিনের ক্রিকেটে শুভমান নেতৃত্ব পাওয়ায় অনেকেই গায়ে গুঁয়ো করেছিলেন বটে, তা বিশেষ ধোপে টেকেনি। টেস্ট এবং একদিনের ক্রিকেটে শুভমানের পরিসংখ্যান ভালোই, তবে সংক্ষিপ্ততম ফরম্যাটে শুভমান এখনো নিজের প্রতিভার সুবিচার করতে পারেনি। আইপিএল এর দল বদলের ডেডলাইনের শেষের আগেই 8 ক্রিকেটার পেলেন নয়া দল, যাদের মধ্যে রয়েছে সঞ্জু স্যামসন, রবীন্দ্র জাদেজার মতো হেভিওয়েট নাম। রয়েছেন অর্জুন তেন্ডুলকর, নীতিশ রানারাও। কেকেআর এ এক তারকা দল বদলালেন। আইপিএল ফ্র্যাঞ্চাইজির রিটেনশন তালিকা জমা করার শেষ দিন। বেলা 3টের মধ্যে সব দলকে রিটেনশন তালিকা জমা দিতে হবে। কোন দলে কাদের রিটেন করবে তা নিয়ে জল্পনা গুজব অনেক কিছুই শোনা যাচ্ছিল। এমনই 8 ট্রেড ডিল সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে।
রাজস্থান রয়্যালস থেকে সুপার কিংসে গেলেন সঞ্জু স্যামসং, বদলে রাজস্থান পেল রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে। সঞ্জুকে নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল রাজস্থান ম্যানেজমেন্টের সঙ্গে তার আর বনিবনা হচ্ছে না। আবার চেন্নাই দীর্ঘদিন ধরে ধোনির উত্তরসূরি খুঁজছিল, তবে এতদিন চুক্তি আটকে ছিল দর কষাকষির জন্য। শেষমেশ রাজস্থানের শর্তেই সঞ্জুর জন্য রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে ছাড়ল সিএসকে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতেই হচ্ছে ছোট্ট একটা ব্রেক। দেখতে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর আবার ফিরে এলাম আপনাদের প্রিয় খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। গ্রুপ জি থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো নেদারল্যান্ডস। গোটার যোগ্যতা অর্জন তার 4 মিনিটের মধ্যে জাভি সিমন্স এবং ডনেল মালেনের গোল। 65 মিনিটে 4-0 গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। এখনো পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি ডাচরা। এবার ভক্তদের স্বপ্ন দেখাচ্ছে গাপকোদের সোনালী ফর্ম। ইউএস ওপেনের ফাইনালে কার্লোস আলকারাজের কাছে 4 সেট লড়াইয়ে হারতে হয়েছিল ইয়ানিক সিনারকে। সে আলকারাজকে হারিয়ে বছর শেষ করলেন সিনার। এটিপি ফাইনালসে আলকারাজকে হারালেন ইতালির টেনিস তারকা। স্ট্রেট সেটে 7-6, 7-5 জিতলেন তিনি। ইতালির তুরিনে খেলা থাকায় সিনারের সমর্থন ছিল দেখার মতো। কোনো গ্র্যান্ড স্ল্যামে তার পরিবার বিশেষ উপস্থিত থাকে না, কিন্তু তুরিনে পরিবারের সকলে ছিলেন। তাদের সামনে চ্যাম্পিয়ন হলেন সিনার। প্রথম সেট গড়ায় টাই ব্রেকারে, সেখানে জেতেন সিনার। দ্বিতীয় সেটে অবশ্য নিজের ভুলেই একটি সার্ভিস খুইয়েছিলেন। বাংলাদেশে এশিয়া চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন ভারতের তীরন্দাজিরা। সেখানে গিয়ে সমস্যায় পড়েন তারা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ও তার জেরে দেশে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার মাঝে পড়ে সমস্যায় ভারতের 23 তীরন্দাজি। প্রতিযোগিতা পদকের তালিকায় শীর্ষে শেষ করে ভারত। 10টি পদক জেতেন ভারতীয় তীরন্দাজরা। প্রতিযোগিতা শেষে ঢাকা থেকে বিমানে দিল্লি ফেরার কথা ছিল তাদের, কিন্তু বিমান বাতিল করা হয়। ফলে সারা রাত কষ্টের মধ্যে কেটেছে তাদের। প্রায় 10 ঘন্টা বিমানবন্দরেই কাটাতে হয়। যে বিমানে তাদের টিকিট ছিল তা বাতিল হয়ে যায়। পরে অন্য কোনো বিমানের ব্যবস্থাও করা যায়নি। বড়দের এশিয়া কাপে হারের হ্যাট্রিক হয়েছে। ফাইনালে উঠলেও জিততে পারেনি পাকিস্তান। তাই এবার ছোটদের এশিয়া কাপে পাকিস্তানের জয় নিয়ে সেলিব্রেশনে মেতেছেন মাহসিন নাকবিরা। রাইজিং স্টার্স এশিয়া কাপে ভারতকে 8 উইকেটে হারিয়েছে পাকিস্তান। তারপরেই পাক ক্রিকেটারদের বাহবা জানিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন পাক বোর্ডের প্রধান তথা পাক মন্ত্রী নাকভি। গত এশিয়া কাপ মহিলাদের বিশ্বকাপ যখনই ভারত পাক ম্যাচ হয়েছে তখনই হেরে মাঠ ছেড়েছে পাকিস্তান। দীর্ঘদিন পর ভারতের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত নাকভি। তিনি বলেছেন, পাকিস্তানের পক্ষে আজ খুবই গর্বের দিন। আমাদের পাকিস্তানের শাহিন ভারতের এই দলকে 8 উইকেটে হারিয়েছে। মাত্র 13.2 ওভার রান তাড়া করেছে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সহজ জয় ব্রাজিলের। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালকে 2-0 গোলের ব্যবধানে হারালো কার্লো আনসেলত্তির দল। জয়ী দলের 2 গোলদাতা যথাক্রমে এস্তেভাও এবং ক্যাসেমিরো। কাপ ফুটবলের দুরন্ত ফর্মে দেশের জার্সিতে অব্যাহত লিওনেল মেসি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অ্যাঙ্গোলাকে 2-0 গোলে হারালো আর্জেন্টিনা। স্কোরশিটের নাম তোলার পাশাপাশি লাউতারো মার্টিনেজকে দিয়ে গোল করিয়ে ম্যাচের সেরাও হয়েছেন তিনি। বাপায় জাদুঘরের এই দুরন্ত ফর্ম 2026 বিশ্বকাপের আগে স্বস্তিতে রাখছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনিকে। কলকাতার ডায়েরি। মোহামেডানের সমর্থকদের জন্য সুখবর, তাদের ট্রান্সফার ব্যান এখন ওঠা শুধু সময়ের অপেক্ষা। কোচ এবং ফুটবলারদের সমস্ত বকেয়া মেটানো হয়েছে। দীর্ঘদিন ধরে সমস্যা চলা প্রাক্তন কোচ আন্দ্রে চেরনিসভের বেতনও মোহামেডান মিটিয়ে দিয়েছে। তবে দলের প্রাক্তন ব্রাজিলীয় স্ট্রাইকার ফ্রাঙ্কার ফিফাকে পাঠানো এক চিঠি দিয়ে এখনো সমস্যা রয়েছে। সাদা কালো কর্তার আশাবাদী সেই সমস্যা মিটে যাবে। তারপরেই ফিফা ব্যান তোলার নির্দেশ দেবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। এই বকেয়া মেটাতে খরচ হয়েছে প্রায় 12 কোটি টাকা। মোহামেডানের প্রাথমিক ধারণা আগামী আইএসএল এর দল গঠন এবং খরচ বাবদও আরো 20 কোটি টাকা প্রয়োজন। ব্যান উঠলে হীরা মন্ডল, ফারদিন আলী মোল্লা, রবি হাসদার মতো বাঙালি ফুটবলারদের সই করাতে চাইছে সাদা কালো। আগামী মাসের প্রথম দিকেই সুপার কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাব, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাঞ্জাব এফসি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টকে আটকানোর পর এবার সেমিফাইনালের লড়াই। তবে বেঙ্গালুরু এফসিকে হারানো পাঞ্জাবের বিপক্ষে সহজ জয় যে আসবে না সেটা বলাই চলে। সেজন্য দিন 10 ছুটি কাটানোর পরে ধীরে ধীরে অনুশীলন শুরু করেছে বাকি ফুটবলাররা। অনুশীলনে যোগ দিয়েছেন ভারতীয় উইঙ্গার নন্দকুমার এবং শেখারও। চোট সমস্যা থাকায় মূলত দলের সঙ্গে অনুশীলনে দেখা যায়নি ভারতীয় উইঙ্গারকে। মূলত সাইড লাইনে নিজেকে ফিট করে তুলছেন তিনি। তাছাড়া দলের হেড কোচ অস্কার ব্রুজো এখনো পর্যন্ত না আসলেও তার অনুপস্থিতিতে বিনো জর্জ সহ অন্যান্য সহকারীদের তত্ত্বাবধানে গত কয়েকদিন ধরেই অনুশীলন করছে দলের ফুটবলাররা। ইচ্ছা ছিল আরো খবর দেওয়ার, কিন্তু সময় বলে দিচ্ছে এই পর্যন্তই থাক।